الناس بالقسط আল্লাহ তাআলা চান নবী রাসূলের মাধ্যমে এই কিতাবের মাধ্যমে একটা সোশ্যাল জাস্টিস একটা সোশ্যাল জাস্টিস সামাজিক ন্যায় ইনসাফ একটা প্রতিষ্ঠা করে একটা মানবিক সমাজ করা প্রতিষ্ঠা করা তাহলে দ্বিতীয় উদ্দেশ্য তাহলে এখানে কয়টা উদ্দেশ্য দুইটা উদ্দেশ্য এখন প্রথম যেটা উদ্দেশ্য সেটা আমরা কিসের না এই উদ্দেশ্যটা সাধন করার জন্য আমরা দাওয়াতি কাজ করতে পারি তাবলীগ করতে পারি তরিকতের কাজ করতে পারি তাসকিয়া তারবিয়া এগুলো আমরা করতে পারি কিন্তু এই দাওয়াতের মাধ্যমে এই তারবিয়াতের মাধ্যমে হয়তো আমরা কিছু লোককে সুপথে আনতে পারবো কিছু লোককে আমরা মোটিভেট করতে পারবো কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে সুপথে আনা একটা মানবিক ইনসাফপূর্ণ সমাজ গঠন করা শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে শুধুমাত্র তাবলীগের মাধ্যমে শুধুমাত্র তাসকিয়ার মাধ্যমে এটা কি নয় সম্ভব নয় আমরা নবী রাসূল বলে ইতিহাস যদি আমরা দেখি এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূলের কাছে যাদের কাছে সুলতান ছিল না রাষ্ট্রযন্ত্র ছিল না রাজত্ব ছিল না কর্তৃত্ব ছিল না তাদের এমন অনেকে অতিক্রান্ত হয়েছে যারা সারা জীবন দাওয়াতি কাজ করে অনুসারী জোগাড় করতে পারেনি হাদিসের মধ্যে এসেছে ওইরাত আলাইয়াল উমাম আল্লাহ রাসূল বলেন আমার কাছে পূর্ববর্তী বিভিন্ন জাতি আমাদেরকে দেখানো হলো আমার কাছে উপস্থাপন করা হলো ফারাআইতুন নাবিয়্যা ওয়া মা'হু বুহাই একজন নবীকে দেখলাম কোন নবীকে দেখলাম তার সাথে একটা ছোট্ট দল আছে ওয়ান নাবিয়্যু মা'হু রাজুল ওয়া রাজুলান আর কোন নবীকে দেখলাম তার সাথে একজন বা দুই দল আছে আর কোন নবীকে দেখলাম ওয়ান নাবিয়্যু লাইসা মা'হু আহাদ এমন নবী অতিক্রান্ত সারা জীবন দাওয়াতি কাজ করেছে তাবলীগ করেছে তাসকিয়ার কাজ করেছে কিন্তু কোন অনুসারী কি আপনারা জানেন সেটা নূহ আলাইহিস সালামের ইতিহাস তিনি কয়শো বছর দাওয়াতি কাজ করেছিলেন 950 বছর দাওয়াত করেছিলেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা আমানা মা'হু ইল্লা কালিল কিন্তু অল্প কয়েকজন কয়েকজন বিভিন্ন রিওয়ায়াত এসেছে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত আছে 80 জন 40 জন পুরুষ এবং 40 জন নারী আরেকটা রিওয়ায়াত আছে মাত্র 7 জন তার 950 বছর দাওয়াতি কাজ করে কি করতে হবে লোকদেরকে মোটিভেট সুপথে হেদায়েতের পথে কি আনতে পারেনি তাহলে আপনি যদি তাহলে এই যে দ্বিতীয় যে উদ্দেশ্যের কথা বললাম একটা কি করা সুশীল একটা মানবিক ইনসাফপূর্ণ শাসন সমাজ গঠনের জন্য কিসের দরকার ক্ষমতার দরকার পাওয়ারের দরকার রাজত্বের দরকার এজন্য সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা বর্ণনা আপনাদের সামনে শুরুতে উল্লেখ করেছে ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিস-সুলতান মা লা ইয়ামুরু বিল-কুরআন কোরআনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা যায় না দমন করা যায় না যাদেরকে লাইনে আনা সুপথে আনা যায় না তাদেরকে লাইনে আনতে হবে কিসের মাধ্যমে সুলতানের মাধ্যমে রাজত্বের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে কর্তৃত্বের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন এই দোয়া করার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা হে আল্লাহ আমার জন্য সুলতান নাসীর সুলতান দান করো এই সুলতান কি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে মুলকান কবিয়া এই সুলতান হচ্ছে শক্তিশালী রাজত্ব ইয়ানসুরি বি আলামান ওয়া আলানি যে শক্তিশালী রাজত্ব আমার যারা শাসক আছে তাদের উপর আমাকে বিজয় দান করবে ওয়া ইজ্জাল যাহিরান উকিমু বিহি দীনাক এবং প্রতিষ্ঠ পরাক্রমতা শক্তি উকিমু বিহি দীনাক যার মাধ্যমে আমি আপনার দিনকে কি করতে পারবো কায়েম করতে পারবো এই দোয়া আল্লাহ তার রাসূলকে শিখিয়ে দিয়েছেন এই দোয়া করার পরে আল্লাহ তাআলা তার রাসূলের সাথে এই অঙ্গীকার এই কথা দিয়েছিলেন হে রাসূল